আমার আল্লাহ তাআলা এত মেহেরবান দয়াবান, আমার আল্লাহ হলেন গফুরুর রহিম। তোমরা যদি হাজারো গুনাহ যদি করো আর গুনাহ করার পরে যদি আমার আল্লাহ তাআলার কাছে যদি তোমরা ক্ষমা যদি চাও, আমার আল্লাহ তাআলার কাছে যদি তোমরা পানা যদি চাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবে। জোরে বলো। আমার নবী বলতে আসিল, হঠাৎ করে একজন সাহাবী তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি অনেক গুনাহ করেছি নবী গো, আমার আল্লাহ তাআলা সব মাফ করবে নবী গো, আমার আল্লাহ হয়তো একটা গুনাহ আল্লাহ মাফ করবে না। আবার নবী বললেন, এ সাহাবী বলো তুমি এমন কি জানি না জানি তুমি এমন কি গুনাহ করেছো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বড় এমন পাপ করেছি, আমার আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না নবী। আবার নবী বললেন, আমার সাহাবী বলো তুমি এমন কি গুনাহ করেছো বলো। ওই সাহাবীর নামটা কি ছিল? হে আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরাও, আমার আম্মাদিরা শোনো, আমার নবীর সামনে দাঁড়ালেন ওই সাহাবী, যেই সাহাবীর নাম হলো তাইহা কলবি। জোরে বলো। আমার আল্লাহ তাআলা ওই সাহাবীকে এত সুন্দর রূপ আল্লাহ দিয়েছিলেন, আমার ওই সাহাবীকে এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছিলেন, যেই সাহাবীর শাকলটা ধরে আমার আল্লাহ তাআলা বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম, যখন তুমি পৃথিবীতে যাবে এ জিবরিল আমার ওই নবীর সাহাবীর চেহারা রূপ ধারণ করে তুমি যাবে। জোরে বলো। এ সাহাবী, এ জিবরিল আমিন চলো, ওই সাহাবী রূপটা ধারণ করে তুমি চলে যাবে। তাহলে চিন্তা করো ওই নবীর সাহাবীর চেহারা আল্লাহ কত সুন্দর দিয়েছিলেন, যে চেহারাতে আমার আল্লাহ তাআলার ফেরেশতা খুশি হয়ে যায়। আমার নবী বলছেন, এ সাহাবী বলো বলো তুমি না জানি এমন কি গুনাহ করেছো। ও গো দয়ার নবী মুস্তাফা গো খালি কমলে वाला আগাও। আমার নবী গো, ও আমার উম্মতি দরদি নবী, এইজন্য আপনি যখন বলেন নবী গো আমার কথাটা বলতে জানো কলেজা কেঁপে যায়, আমার কলেজা জানো চিরচির হয়ে যায় গো নবী। আমার নবীর সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যখন ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করি নাই নবী গো, ওই সময়তে নবী আমার একটা ডিউটি ছিল নবী গো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই জাহেলিয়াতের জামানাতে নবী আমার জাহেলিয়াতের জামানায় ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি কোন নারী জন্ম যদি নিত, ওই নারী কি জিন্দা দাফন করা হতো। জোরে বলো। জিন্দা দাফন করে দেওয়া হতো। ওগো নবী ওই নারীদের কোনো সম্মান ছিল না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ওই সময় আমার ডিউটিটা ছিল নবী, কোন বক্কানগরে যদি আজকে কোন বাচ্চা মহিলার পেট থেকে যদি বাচ্চা যদি জন্ম নিত, ওই বাচ্চা জন্ম নিলে পারে ওই বাচ্চা কেন জীবিত রাখা হতো না, তাকে জিন্দা কবর দিয়ে দেওয়া হতো। ওগো দয়ার নবী আমার ডিউটি ছিল এটাও, আমার একটা চাকরি ছিল নবী গো। আমি ওই সময় ডিউটিতে চাকরি যখন আমার ছিল, আমি নবী একটা একটা করে নবী গো 69টা মহিলাকে আমি নিজে হাতে কবর দিয়ে দিয়েছি, জিন্দা কবর দিয়েছি নবী গো। আমি আর একটা দুঃখের বিষয় নবী গো, আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা জানি না। এ সাহাবী না জানি কেন তুমি পাপ করেছো বলো। এ মুসলমান, আমার সোনামানিকেরাও, এ আমার জওয়ান যুবকেরা শোনো, এ আমার মা খালারা শোনো, তোমাদেরকে সম্মান আমার নবীর জন্য তোমাদের সম্মান আমার আল্লাহ তাআলা বাড়িয়েছিল, তোমাদের সম্মানকে আমার নবী বাড়িয়ে দিয়েছিল। আমার আল্লাহ তাআলা নবীর শানের জন্য তোমাদের মানকে আমার আল্লাহ বাড়িয়েছেন। জোরে বলো। আমার নবীর সম্মুখে আসার পরে আবার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার একটা বাচ্চা ছিল নবী, আমি যখন বিদেশে যাই আমার চাকরি ডিউটিতে যখন যাই নবী গো, আমার বিবি গর্ভবতী ছিল নবী, আমি ওই সময় আমার বিবিকে রেখে আমি যখন যাই, আমার বিবি গর্ভবতী ছিল, আমি তখন গর্ভবতী রেখে চলে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন কিছুদিন পরে বাড়ি এসেছিলাম নবী,
নবী আসার পরে দেখি আমার যে বিবিরাও আমার গর্ভবতী ছিল, ওই বিবির পেট থেকে সন্তান জন্মগ্রহণ করেছিল, মেয়ে সন্তান হয়েছিল। জোরে বলো। মেয়ে সন্তান যখন হয় নবী গো আমি বাড়ি এসেছিলাম, আসার পরে আমার বিবিকে জিজ্ঞাসা করেছিলাম, ও আমার প্রাণের বিবি বলো বলো আজকে তোমার সঙ্গে অনেক দিন ধরে আমার সাক্ষাৎ নাই, অনেক দিন ধরে মোলাকাত নাই, বিবি বলো। আমার বিবি যখন আমাকে দেখলো, আমার বিবি আমার জন্য নাস্তা পানির ব্যবস্থা করলো। আমার বিবি নাস্তা পানির ব্যবস্থা করার পরে আমি ওই সময় জিজ্ঞাসা করলাম, বলে বিবি রে আমি তোমাকে একটা কথা জানবো, বলো বলো তোমার পেটে যে সন্তান ছিল, বলো আমার ওই সন্তানটা কোথায় আছে? বিবি বলে, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, অবশ্যই তোমার বেটা সন্তান হয়নি, আল্লাহ তাআলা তোমাকে বেটি সন্তান দিয়েছে। জোরে বলো। ও বিবি বলো আমার ওই সন্তানটা কোথায় আছে বলো। বিবি বলল, যেমনি বিবি বলল আমার বেটিকে যেমনি ডাক দামা গলো, ওই আমার প্রাণের বিবি বলো বলো তুমি এমন কি নাম রেখেছ, আমার মেয়েটার নাম কি রেখেছ বলো। মেয়েটার নাম রাখা হয়েছিল জামিলা। যদি বলুন জামিলা মানে সুন্দর, অতি সুন্দর। ভালো নাম না খারাপ? সুন্দর নাম রাখা হয়েছে, জামিলা নাম রেখেছে। বেটিকে দেখলো, বেটিকে নেওয়ার পরে কোলে নিল। এ মুসলমান সোনামানি, বেটিকে নেওয়ার পরে যখন কোলে নিল, নেওয়ার পর বিবিকে বলছে, বিবি রে মেয়ে তো খুব সুন্দর, দেখতে তো ভালো, দেখতে ভালো তো সুবহানাল্লাহ, আমার এই মেয়েটাকে গোসল করিয়ে দাও আর সুন্দর করে তাকে সুরমা লাগিয়ে দাও, ভালো পোশাক তাকে পরিয়ে দাও। বিবি মনে মনে চিন্তা করছে, অনেকদিন পর বাইরে থেকে বিদেশ থেকে এসেছেন, হয়তো আমার স্বামী মেয়েটাকে নিয়ে যাবে কোথায়, বাজারে ঘুরতে নিয়ে যাবে, বাজারে নিয়ে যাবে ঘুরতে। মেয়েটাও খুব আনন্দ পেয়েছে, আমার আব্বা হয়তো অনেক দিন পরে এসেছেন, আমাকে বাজারে নিয়ে যাবেন। এ মুসলমান সোনামানিক আমার আল্লাহ তাআলার কেমন ফরমান দেখো। এ মুসলমান শোনো, আমার নবীর ফরমান, আমার নবীর সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পরে আমি চলতে আরম্ভ করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার গলাটাকে জড়িয়ে ধরি, আমার আব্বু আব্বু বলে ডাক দেয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মনটাকে যেন কে যেন ধোঁকা দেয়, শয়তানে যেন ধোঁকা দিয়ে দেয়, নফসে আম্মারাই যেন ধোঁকা দিয়ে দেয়। এ দিয়া কলবি শোনো শোনো, আজকে তোমার একটা ডিউটি আছে, তুমি চাকরি করো। এ শুনে যাও, বলে শোনো তুমি যে চাকরিটা করো, বলে কত মহিলাকে তুমি আজকে জিন্দা দাফন করে যাও, আর তোমার সামনে দেখো যে মহিলাটার নাম হলো জামিলা, তোমার মেয়েটাকে তুমি কি দাফন করবে নাও? বারবার করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে যেন ধোঁকা দিয়ে দেয়, কে যেন আমাকে ধোঁকা দেয়। ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাচ্চাটাকে দিয়ে আমি চলতে আরম্ভ করলাম। আমি যখন চলে যাই আমাকে জিজ্ঞাসা করে, বলে আব্বু গো, ও আব্বু অনেক দিন পরে আপনাকে দেখেছি আম্মু, আপনাকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা করে আম্মু। আব্বু আব্বু বলে যখন ডাক দেয়, ওই সময়তে আমি যখন চলতে লাগলাম, আর যাওয়ার পরে ফাঁকা মরুভূমিতে যাওয়ার পরে ওই জায়গায় আমার বাচ্চাটাকে বসিয়ে দিলাম। আমার মহিলাটা বাচ্চাটাকে বসিয়ে দেওয়ার পরে আমি করলাম, আমি হাত দিয়ে ওই সময় একটা কোদাল দিয়ে আমি ওই সময় যেন একটা গর্ত খুঁড়তে আরম্ভ করেছি। আমি বালুগুলোকে, মরুভূমির বালুগুলোকে যখন আমি সরাইয়া দিই, আমার সরাতে সরাতে আমার দাড়িতে যখন বালির ধুলোগুলো লেগে যায়, আমি ওই সময় যেন আমার বাচ্চাটা আসার পরে, আমার সামনে আসার পরে বলে, আম্মু গো আমার আব্বু জান আপনার দাড়িতে যেন ধুলো লেগে গেছে, সুন্দর করে
করে ঝরিয়ে দেয়, সুন্দর করে ছেড়ে দেয়। আমার যেন পাঞ্জাবিতে আমার পোশাকে যেমন ধুলাবালি লেগে যায়। ওই সময় আমার ছেলেটা আসার পরে বলে, ও আমার আম্মা গো, আপনি কি করছেন আম্মা? আপনাকে দেখা যায় আম্মা এই গর্তটা আপনি কেন করতে আছেন? ওগো আমার আব্বু, আপনার শরীরে যেন ধুলা লেগে যায়, আপনার পোশাকে ধুলো লেগে যায়, আপনার দাড়িতে ধুলো লেগে যায়। আমার আব্বু বলো বলো, আজকে তুমি এই জায়গায় এইরকম করে কেন গর্ত করতে আসো? ওই সময় বলে বলে আমার জামিলা, ও আমার বেটি শোনো, তুমি কিছুক্ষণ পরে টের পেয়ে যাবে, কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবে। ওই রকম করে আবার আব্বু আব্বু বলে ডাক দেয়। এ মুসলমান, আমার সোনামানিকেরা বলো, আপন ছেলে যদি আপনাকে ডাক যদি দিয়ে দেয়, তাহলে দিলে মায়া আসবে না? কষ্ট যদি থাকে, আব্বু ডাক শুনলে বেদনা দূর হবে, জোরে বলো। আবার নবী বলেছেন, আমার সাহাবীরা শোনো, যদি তোমাদের বাড়িতে যদি কাউরির 4টে সন্তান যদি বেটা সন্তান হয়, তোমাকে দেখতেও পারে না পারে, তোমার উপরে দয়া করতেও না পারে, তোমার উপরে মায়া করতেও না পারে, তোমার বাড়িতে যদি একটা বেটি সন্তান যদি হয়, তোমার উপরে দয়া করবে, জোরে বলো। আবার নবী বললেন, কোন বাড়িতে যদি কাউরি যদি একটা সন্তান মেয়ে সন্তান যদি হয়, অবশ্যই জান্নাতি হবে। আবার নবী বলেছিলেন, যদি 2টো মেয়ে সন্তান যদি হয়, জান্নাতি হবে। আর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি 3টা সন্তান হয়, কন্যা সন্তান যদি 3টা হয়, আবার নবী বললেন জান্নাতি হবে। আর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি 4টা সন্তান যদি হয় নবী, তাহলে আপনি বলুন নবী গো, সেই ব্যক্তিকে জান্নাতি হবে। আবার নবী বললেন, আমার সাহাবীরা, যদি কাউরির 4টা মেয়ে সন্তান যদি হয়, আমি নবী বলে দিলাম, ওই মেয়েটা যদি জাহেদা আবেদা যদি হয়, আমি নবী তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। এটা হলো আমার নবীর ফরমান, এটা হলো আমার নবীর আদেশ। আর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি কাউরির মেয়ে সন্তান যদি না হয় নবী, তাহলে ওই মানুষটা কি জান্নাতে যেতে পারে না? আবার নবী বললেন, সাহাবীরাও, আমার সাহাবীরা চলো, কাউরির যদি মেয়ে সন্তান যদি না হয়, আর মেয়ে সন্তান না হওয়ার কারণে যদি আজকে মেয়ে সন্তান না হওয়ার কারণে আল্লাহর নিকটে যদি কেঁদে 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 চোখের পানি যদি ঝরাইয়া দেয়, মনের অন্তরে চোখের পানি যদি ঝরে যায়, অশ্রু যদি ঝরে যায়, কেঁদে 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 জীবন যদি কাটাইয়া দেয়, আর কাটিয়ে দেওয়ার পরে যদি মানুষটার মরণ যদি হয়ে যায়, আমি নবী ওই ব্যক্তিকেও জান্নাতে নিয়ে যাব। আবার নবীর জন্য মা খালা শোনো, তোমাদের সম্মানকে আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছিল, আবার নবীর জন্য তোমাদের মান বাড়িয়ে দিয়েছিল। এ মা খালা যুবকেরা শোনো গো, কান্তনগরের মানুষেরা শুনে যাও, আমার আল্লাহর নবীর জন্য মা খালাও, তোমাদেরকে আল্লাহ তাআলা সম্মান আল্লাহ দিয়েছি, তোমার মতন তোমাকে হতে হবে, মা ফাতেমা তু জাহরার মতন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান জওয়ান যুবকেরাও, আজকে যদি তুমি জান্নাতি যদি হতে চাও, তাহলে তোমার হাতে একটা বালা থাকতে পারি না। এ মুসলমান, তুমি যদি নবী বালা যদি খাও, তোমার পোশাকটাও এমন হতে পারে না তুমি দাঁড়িয়ে পেশাব করতে পারো না। এ মুসলমান, তুমি নবী বালা যদি হয়ে যাও, এ জওয়ান যুবকেরা, তোমার চুলের কাটিং কোনো মুরগির মতন হতে পারে না, জোরে বলবেন। এ মুসলমান জওয়ান যুবকেরা শোনো, তোমার যখন তুমি পোশাক পরবে, আমার নবীর সুন্নাতি পোশাক পরা দরকার লাগবে। এখন মুসলমান বর্তমান জামানাও ছিঁড়া ফাটা, বর্তমানে এখন গোটা জিনিস পাওয়া খুব মুশকিল আছে, ছিঁড়া ফাটা। আল কোরআনের সৈনে কামে নায়ক পারা যায়, আল কোরআনের সৈনে কামে নায়ক পারা যায়,
এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এ পৃথিবী নকল সবই এ পৃথিবী নকল সবই আসল কিছু নাই এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আল কোরআনের সৈন কামে লেক পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় যুবকেরা আমার সোনা মানিকেরা শুনে যাও আবার নবী দু জায়গাও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আবার নবীর সামনে বর্ণনা করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওই সময় যখন আমি কবরটা যখন খুঁড়ি মাটিগুলো যখন খুঁড়ে যাই নবী ওই সময় আমার ওই বাচ্চা মেয়েটাও যেন আমার সম্মুখে আসার পরে আমাকে যেন আব্বু আব্বু বলে ডাকতেই নবী গো আমার আব্বু ডাকটা শুনে কলিজাটা ঠান্ডা গয় কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে কি জানো ধোঁকা দেয় এ দুনিয়া কলবি শোনো তুমি যে এত মহিলা বাচ্চাদেরকে তুমি দাফন করে দিয়েছো এই বাচ্চাটাকে কেন করবে না ওগো নবী আমার জানো কলবে জানো ধোঁকা দিয়ে দেয় নবী গো আমি ওই সময় আমার বাচ্চাটা আমার কাছে এসে আব্বু বলে যেমনই ডাক দেয় আমার কলিজা ঠান্ডা গয় ওগো নবী আমি যখন আমাকে ডাক দেওয়া গেলো আমাকে ডাক দিয়ে যখন আব্বু বলে ডাক দিল আর ডাক দেওয়ার পরে আমি যেন এমন জোরে একটা ধাক্কা মেরে দিলাম আর যেমনি ধাক্কা মেরে দেওয়া ওগো দয়ার নবী ওই সময় আমার বাচ্চা মেয়েটাও এ জামিলা এই গর্তে যখন পড়ে যাই নবী আমাকে যেন ডাক দিয়ে বলে ও আমার আব্বু জান ওগো আমার আব্বু বলো আমি কি অপরাধ আপনার কাছে করেছি আমি কি এমন অন্যায় করেছি আপনি বলুন আপনি কেন আমাকে এই জায়গাতে কেন ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিও কেন আপনি আস্তে আস্তে করে মাটি চাপা দিয়ে আমাকে কেন ঢাকা হয় আমাকে কেন আপনি চাপা দিন ওগো আমার আব্বু আমার কষ্ট হয় আমি কি অপরাধ করলাম আমি কি আপনার কাছে আসার পরে আমি অপরাধী হয়েছি আব্বু বলো বলো আপনি এরকম ভাবে আমাকে কষ্ট দিবেন না যদি আমি অপরাধ করে থাকি আম্মু তাহলে আপনি আমাকে এত বড় শাস্তি দিতে পারেন না ওগো আমার আম্মু আমাকে আপনি এইখান থেকে বাঁচায়া দিও এই পৃথিবীতে যদি বেঁচে যদি থাকতে হয় ওগো আমার আম্মু আপনাকে আব্বু বলার কারণে যদি আমাকে এত কষ্ট পেতে হয় আপনাকে আব্বু বলার কারণে যদি এত যন্ত্রণা পেতে হয় ওগো আমার আম্মু আপনাকে আমি কোনোদিন আব্বু বলে ডাকবো না ওগো আমার আম্মু আপনি আমাকে এখান থেকে বাঁচাইয়া নেন না আপনি আমাকে এখান থেকে উঠাইয়া নেন উম্মে জামিলা কেঁদে কেঁদে বলে ওগো আমার আম্মু আপনি আমাকে এখান থেকে বাঁচান আমি দরকার হয় আপনার বাড়িতে থাকবো না আমি চলে যাব অনেক দূরে বেঁচে যদি থাকতে হয় আমি ভিক্ষা করে খাবো এই বলে আমার বাচ্চাটাও ওই সময় আব্বু আব্বু বলে কেঁদে কেঁদে যখন আমার কাছে আরজ করি আমাকে কে যেন ধোঁকা দেয় কালবি শোনো শোনো আজকে তুমি যার জন্য তোমাকে যে ধাক্কা দিয়ে দেয় তবে শুনে নাও তাকে তুমি দাফন করে দাও মুসলমান আমার সোনা ভানি দইয়া কালবি বলে আমি এরকম ভাবি আব্বু আব্বু ডাকটা শুনতে শুনতে যেন আমি সব মাটিগুলো চাপা দিয়ে আমার মেয়েকে আমি দাফন করেছিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন আমার বাচ্চা মেয়েটাকে আমি দাফন করে দেওয়ার পর আমি যখন আসার পরে রাত্রিবেলাতে বিছানায় শুই নবী গো আমি ওই সময় জানো আমার ওই বাচ্চা মেয়েটা কানে জানো আব্বু আব্বু আওয়াজ দিয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত নবী গো
আর ওই বাচ্চা মেয়েটার কান্নার আওয়াজ চলে আসে, কান্নার আওয়াজ আছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য নবী গো আমি জানি আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না। আমার নবী বলেন, এ আমার সাহাবী, আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে। জোরে বলো। আমার উম্মতিরা যদি আল্লাহর নিকটে যদি দোয়া চাই, আল্লাহর নিকটে যদি তার পানা যদি চায়, আল্লাহর কাছে দোয়া যদি চায়, আমার আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আল্লাহর নিকটে যদি দোয়া চাও, আমার আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে আল্লাহ কবুল করে নিবে। জোরে বলো। তোমরা উহুদ পাহাড় সমান পাপ করবে বান্দারে, তোমরা গুনাহ করবে বান্দাও। আমার আল্লাহ বলেছেন বান্দারাও তোমরা গুনাহ ভালোবাসো, আমি আল্লাহ তাআলা যেই বান্দা গুনাহ ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা দিতে ভালোবাসি। জোরে বলো। আমার নবী দু জায়গাও সাহিবুল আউলাদ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে যেন আমার নবী দেখলেন আপনার কিনা আওয়াজ হয়ে যায়, কি আওয়াজ শুনতে পাওয়া যায়? আমার নবী বলেন এমন জোরে একটা গম্ভীর আওয়াজ পাওয়া গেল। আওয়াজ যেমনি পাওয়া যায় সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটা কিসের আওয়াজ শুনতে পাওয়া যায়? এটা কিসের আওয়াজ নবী গো? আবার নবী বললেন, এ আমার সাহাবীরা, যে আওয়াজ তোমরা শুনেছো আমিও নবী শুনেছি, কিন্তু তোমরা আওয়াজ পেয়েছো, আমি নবী জানি এটা কিসের আওয়াজ। জোরে বলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটা কিসের আওয়াজ নবী পাওয়া যায়? আবার নবী বললেন, এ আমার সাহাবীরা, আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ৭৭,০০০ বছর আগে একটা ঢেল ছড়া হয়েছিল, একটা ঢেল ফেলানো হয়েছিল। আজকে ওই ঢেলটা জাহান্নামের পদতলে নিচে চলে গেছে, তার বিকট আওয়াজ শোনা যায়। মুসলমান আবার সোনা মানিকেরাও শোনো, আজকে যুবকেরা শুনে যাও, আমার নবী চোখ দিয়ে পানি ঝরলাও। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিল, হে আমার নবী আমার হাবিবুল্লাহ, তোমার উম্মত উম্মতিরা এত গুনাহ করবে, আর তোমার উম্মত উম্মতির জন্য আমার আল্লাহ তাআলা এমন একটা শাস্তির জায়গা আল্লাহ রেখেছে, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকেরা শুনে যাও, আজকে যখন তুমি রাস্তায় চলবে সুবহানাল্লাহ, তুমি বলো পাক অবস্থায় থাকবে না নাপাকি অবস্থাতে থাকবে, তুমি এটা জানবে আজকে এই জলসা খোঁজে কান্ত নাগরে, আজকে এই জলসাটাও আপনার জন্যই হতে পারে, কালকে নাও হতে পারে। জোরে বলুন, তাই না? এ মুসলমান, এই সময়টা এখন আছে, আর কিছুক্ষণ পরে নাও থাকতে পারে, এটা জানবেন এটা হয়তো আমার জীবনের শেষ জলসা। জোরে বলো। এ মুসলমান, আবার নবী যখনই বললেন, আমার হাবিবুল্লাহ বললেন, আমার সাহাবীরাও এই জাহান্নামের আওয়াজ শুনতে পাওয়া যায়। আবার নবীকে জিবরিল আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই জাহান্নামটা কঠিন বড় ভয়ানক জায়গা, ওই জাহান্নামটা এত কঠিন জায়গা, বান্দারে একটা ঢেলকে ছড়া হলো জাহান্নামের ওপর থেকে, আর ওই জাহান্নামের পদতলে পৌঁছাতে ৭৭,০০০ বছর সময় লেগেছে। জোরে বলো। আবার নবীকে জাহান্নাম যখন দেখেছিলেন, আবার নবীকে জাহান্নাম সম্পর্কে যখন জানানো হলো, আবার নবী জানো, এ উম্মতি দরদি নবী গো, আমার উম্মতি পাগল নবী গো, আমার নবী জানো কোথায় হারিয়ে গেছে, সাহাবীরা যেন খোঁজাখুঁজি করে, আবার নবীকে যেন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে না দেখলে যে ভালো লাগে না নবী, আপনি কোথায় গেছেন নবী গো? আমরা মসজিদে নববীতে যাই নবী, আপনাকে দেখতে পাই না নবী গো, মদিনার গলি গলি যাই গো নবী, আপনাকে দেখতে পাই না নবী গো, আপনি কোথায় আছেন নবী? আপনাকে কেন খুঁজে পাওয়া যায় না নবী গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
নবী গো, মনে হয় যেন একটা পূর্ণিমার চাঁদ নবী ছুপিয়ে গেছে, পুরো মদিনা অন্ধকার হয়ে গেছে নবী, আপনাকে দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। আমার একজন নবীর সাহাবী ছিলেন যার নাম হলো আবু হুরায়রা। আবু হুরায়রা তিনি বলেন আমার নবীকে না দেখলে আমাকে ভালো লাগতো না, জোরে বলো। এরই নাম হলো নবীর মহব্বত, এরই নাম হলো নবীর আশিক, এরই নাম হলো নবী প্রেমিক, এরই নাম হলো নবীর দিওয়ানা। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আবু হুরায়রা আপনাকে না দেখলে যে ভালো লাগে না নবী, আপনি কোথায় ছুপে গেছেন? আবু হুরায়রা বলল আমার নবীকে খোঁজার জন্য আমি পাগলের মতন চলতে আরম্ভ করেছি। হঠাৎ করে জানো একটি ফাঁকা ময়দানের রাস্তার মধ্যে আমি জিজ্ঞাসা করলাম একজন ব্যক্তিকে, ও ভাই বলো বলো আমার নবীকে কি তোমরা কেউ দেখেছো? বলো আমার নবীকে কি তোমরা কেউ দেখেছি? ওই মানুষটা যেন একটা রাখাল ছিল, ওই রাখালটা বললাম আবু হুরায়রা তুমি নবী কাকে বলো তা তো চিনতে পারি না। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় বিনা থাকতে পারি না। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মানুষটাকে জিজ্ঞাসা করলাম তো নবী বলে কাউকে চিনে নাও, তবে বলতেছেন না তাহলে কি তুমি মুহাম্মদকে চিনো? বলছে শোনো আমি মুহাম্মদকে চিনি, তবে শুনে যাও শুনে যাও ওই মুহাম্মদকে কোথাও দেখেছো বলো? বলতেছে না 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 মুহাম্মদ নামে কেউ তো নাই, তবে শুনে নাও আমি একটা কথা বলে যাই, ওই দেখতে পাও পাহাড়ের চূড়া, ওই পাহাড়ের চূড়াতে দেখতে পাওয়া যায় একটা গর্ত আছে, আর ওই গর্ততে যেন একটা জওয়ান যুবক ওই জায়গাতে যেন গর্তের মধ্যে মাথা নত করে গিড়গিড় করে কান্না করে, বিড়বিড় করে যেন কি এমন একটা কথা বলে, এমন কথা বলে কিছুতে বুঝতে পারা যায় না, শুধু কান্নার আওয়াজ পাওয়া যায়। এ আবু হুরায়রা ওই জওয়ান যুবকটা কান্নার কারণে আমার এই ছাগল বকরিগুলো 3 দিন ধরে তারা পানি পান করে না, এমনকি তারা খাবারও খায় না, এমন খাবারও খাই না। তাদেরকে দেখতে পাওয়া যায় যেন আমার ছাগল বকরিগুলো ওই গুহার কাছে যেন চলে যায়, ওই গর্তটার কাছে যেন চলে যায়। ওই জওয়ান যুবকটার কান্না চোখের পানির আওয়াজের জন্য আমার ছাগল বকরিগুলো যেন তারাও খাবার খায় না। এই বলে আমি মাঠ থেকে চলে আসলাম। আবার আবু হুরায়রা তিনি বলতে আছেন, এ কপাল পোড়া রে, আজকে তুমি চিনতে পারো না আমার নবী মুস্তাফা তো জাগানের বাদশা, যিনি কালি কমলি বলা আমার দয়ার নবী গো। আমার নবীকে যাওয়ার পরে দেখতে আছেন আমার নবী যেন সিজদা খানাতে আমার নবী পড়ে আছে। এ মুসলমান, সারা জগতের মুসলমানেরা নামাজের মধ্যে তারা পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়বে, আর আমার দয়ার নবী উম্মতি দরদি নবী গো আমার নবী সিজদাতে পড়ে আবার নবী কাঁদিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে আমার নবী যখন কেঁদে যায় আবু হুরায়রা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু হুরায়রা আপনার গোলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে মাথা উঠায়ান নবী, আমি আবু হুরায়রা এসেছি। আমার নবী যেন মাথা উঠাই নাও, আমার নবী যেন মাথা তুলে নাও, আবার নবী কেঁদে যায়, ওগো আমার আল্লাহ তাআলা আমার উম্মত উম্মতিকে তুমি ক্ষমা করে দাও।
মুসলমান বলো আমরা ওই নবীর জন্য কতটা কাঁদি, আমার ওই নবীর জন্য কত আমরা কষ্ট পাই। মুসলমান শুধু মুখে নবী নবী করি, কিন্তু আমরা নবী বলে যাই, আমার নবীকে আমরা চিনতে পারলাম না। আমার নবী কি বনের পশুরা তারা চিনল। মুসলমান আবার ওই নবীর সাহাবী আবু হুরায়রা তিনি বলেন সুবহানাল্লাহ, আমি ওই সময়তে যখন আমার নবীকে ডাক দিল, আবার নবী যেন মাথা আমার নবী উঠাই নাও, আবার নবী যেন কান্না করতে আসিল। আমি কোথায় যাব, কোথায় গেলে কাকে ডাক দিলে আমার নবী মাথা উঠাবে না, আমার নবী যেন চলতে আরম্ভ, আমার নবী যেন মাথা সিজদা অবস্থায় আছি। আবু হুরায়রা তিনি বলেন আমি এখান থেকে ডাক দিলাম যেন সালমান ফারসিকে ডাক দেওয়া হলো। সালমান ফারসি বলেন আমি যখন আসলাম আবার নবীকে দেখা যায়, আবার নবী যেন সিজদা খালাতি, ইয়া রাব্বি কাবলি উম্মতি, ইয়া রাব্বি কাবলি উম্মতি বলে আমার নবী কেঁদে যায়। মুসলমান আমার সোনামানি কিনা জওয়ান যুবকেরাও, আমার নবী মুস্তাফার একজন সাহাবীকে ডাক দেওয়া গেল, এ আবু বকর তুমি এসো। আবার নবীকে পাওয়া গেছে, আবার নবীকে খুঁজে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আবার নবীকে দেখো এই জায়গা আমার নবী গুনাহগার উম্মত উম্মতির জন্য কেঁদে যায়। এ আবু বকর এসো। আমার আবু বকর আসার পরে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ফিদাকা উম্মি নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক নবী গো, আপনি দয়া করে নবী কাঁদবেন না, চোখের পানি ঝরাবেন না। ওগো মায়ার নবী দয়ার নবী গো আপনি মাথা উঠায়া নিল। আবার নবী যেন মাথা উঠাই নাও। আবু বকর বলল ওমর ফারুক আজমকে ডাক দাও। আমার ওমর ফারুক আজমকে ডাক দেওয়া গেল, আলী আল মুর্তজাকে ডাক দেওয়া গেল। আলী আল মুর্তজা এসে যেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হযরত আলী আপনাকে ডাক দি নবী গো, আপনি দয়া করে মাথা উঠাইয়া দিল। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাটা ওঠানো। আবার নবী যেন কোনো মতে আমার নবী কথা শোনে না, আবার নবী যেন আল্লাহর দিদারে আছে, জোরে বলো ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী গো আপনি মাথা যদি না ওঠান নবী, মনে হয় আজকে যেন পূর্ণিমার চাঁদ নবী ছুপিয়ে গেছে, আজকে মনে হয় মদিনা অন্ধকার হয়ে গেছে নবী, আপনি মাথা ওঠায়া নিন। আলী বলছে না না না, আবার নবী মাথা ওঠাবে না, আবার নবী মাথা ওঠাবে। আবার নবীর নবী নন্দিনীকে ডাক, জোরে বলো ফাতেমা তো জাহরাকে যেন খবর দেওয়া গেল, এ বিদআতুম মিন্নি ফাতিমা, ও নবীর কলেজার টুকরা, ও নবীর কলেজার টুকরা নবী নন্দিনী আপনি একটু আসুন, আমার নবীর কাছে আসুন। আবার নবীকে আসার পরে আপনি যদি আহ্বান করেন, আবার নবীকে যদি ডাকেন, আবার নবীকে ডাক দিলে তোমার ডাকে সাড়া দিয়ে দিবি। ফাতেমা তো জাহরা তিনি দুপাট্টাটা নিয়ে সুন্দর করে পর্দা হয়ে যেন আবার নবীর কাছে এসে আবার নবীকে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এসেছি আপনার কলিজার টুকরা, জোরে বলো এ মুসলমান। আবার নবীকে যেমনই ডাক দেয় আমার নবী বলিল আমার বেটি ফাতেমা তো জাহরা, বেটি তুমি আমাকে ডাক দিয়েছো, ও বেটি তুমি যদি আমাকে ডাকটা যদি না দিতে আমি নবী আমার গুনাহগার উম্মত উম্মতিকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি নবী মাথা ওঠাতাম না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু
মোহাম্মদ হরদম জবার সনে কালাও পাক নবী মোহাম্মদ হরদম জবার সনে কালাও শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আমার নবী যখন চোখের পানি ঝরিয়েছিলেন সবাই জঙ্গলের হিংস্র প্রাণীরা মেনেছিল। এ মুসলমান, আমার নবীকে সবাই চিনি, কিন্তু আমরা মুসলমান নবী চিনতে পারলাম না। এর চাইতে বড় দুঃখের কিছু হতে পারে না, কারণ আমার নবীকে মাঝে চিনল, আমার নবীকে বাঘে চিনল, আমার নবীকে বনের হরিণেরা পর্যন্ত চিনল। কেন? আমার নবী যখন রাস্তা দিয়ে যায়, আবার নবীর সামনে একটা হরিণের সঙ্গে সাক্ষাৎ, আবার নবী দেখলেন একটা হরিণকে যেন গাছের সঙ্গে বাঁধা আছে, আবার নবীকে দেখে যেন বলেন, ওগো আমার দয়ার নবী, ওগো আমার কালি কামলি বালা আকা, ওগো আমার রহমাতাল লিল আলামিন। আবার নবীর সঙ্গে যেন মানুষের মতন কথা বলেন। আমার নবী বলল, বনের হরিণ বলো বলো, আজকে তুমি বলো বলো, এমন কি হয়েছে তোমার? এইরকম করে তোমাকে কেন বেঁধে রাখা হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক শিকারী আমাকে বেঁধে রেখেছি। আবার নবীকে যেন বলতে আসিল, আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আমার হাবিবাল্লাহ, আপনাকে আমি জানি আপনি হলেন আখিরি জামানার নবী। জোরে বলেন, রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর নাম, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। তুমি মদিনারই বলবো, তুমি মদিনারই বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন হাবিবের রাসূল। তুমি মদিনারই বলবো, আমার আল্লাহ সহগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভালো না বাসিলে, সেই নবীকে ভালো না বাসিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান।
এ আমার আম্মাজিরা সোনামানি কিরা ওই হরিণটা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওগো নবী আমি জানি আপনি হলেন আখিরি জামানার নবী, আল্লাহ আপনাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে দেখুন একজন শিকারী আমাকে বেঁধে রেখেছে গাছের সঙ্গে শিকার করার পরে। ইয়া রাসূলুল্লাহ কোন মানুষের সাহারা নাই, কোন মানুষ আমাকে সাহায্য করে না নবী গো আমি জানি আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলো ওগো নবী আপনি আমাকে এই জায়গা থেকে নবী গো একটু সময় দিন নবী গো, কেন আমার দুটো ছোট ছোট বাচ্চা রেখে এসেছি নবী গো, এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ওই বাচ্চা দুটো ওই জঙ্গলের মধ্যে রেখে এসেছি নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন হরিণীরে আমি আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছি শুধু মানব জাতির জন্য রাহমাতাল লিল আলামিন নয়, আল্লাহ তাআলা কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলুন আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। আবার নবী বলল হরিণী যাও তুমি চলে যাও আমি তোমার জায়গাতে থেকে গেলাম। আবার নবী যেন ওই জায়গাতে বন্দী হয়ে আমার নবী থাকলেন। হরিণী চলে গেল বাচ্চা দুটোকে নিয়ে জানো গুটি গুটি পায়ে আমার নবীর কাছে এসে হাজির হয়েছে। ওই সময় যেন ওই শিকারীটা আসার পরে আমার নবীর সম্মুখে এসে হাজির হয়েছে। আমার নবীকে যেন বলতেছে এ মুহাম্মদ বলো বলো এই জায়গাতে আমার একটা হরিণ বানা ছিল, এই হরিণটাকে কে ছেড়ে দিয়েছে বলো। আবার নবী বলছেন এ শিকারী আমি নবী ছেড়েছি। জোরে বলো। শিকারী বলে এ মুহাম্মদ বলো তুমি কার অর্ডারে হরিণটাকে ছাড়লে, তুমি কার অর্ডারে হরিণকে তুমি ছেড়ে দিয়েছো বলো। তিনি বলতেছেন এ শিকারী শোনো আমি আমার জন্য কাউরির অর্ডার লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী আকা মুস্তাফা তিনি বলেন এ শিকারী শোনো শোনো আমি হরিণ ছেড়ে দিয়েছি বটে তবে শুনে নাও আমি নবী বলে দিলাম আমি মুহাম্মদ তোমাকে জানাইয়া দিই ওই হরিণ যদি না আসে তবে তুমি আমাকে যেটা শাস্তি দিবে আমি নবী সেটাই মেনে নেব। জোরে বলো। এ মুসলমান আমার নবীকে কেউ চিনতে পারি না সুবহানাল্লাহ। আবার নবীকে জানো ওই সময় যেমনই কথা বলেছেন আবার নবী ডাক দেয় এ করিনি আর দেরি করিও না তোমার শিকারী তোমার কাছে চলে এসেছে। জোরে বলো। হরিণী বাচ্চা দুটোকে নিয়ে বলে আমার বাচ্চারা তাড়াতাড়ি চলো আমার নবী ডাক দিয়েছে। আবার নবীকে যদি কোনো শাস্তি দিয়ে দেয় আবার নবীকে যদি কষ্ট দিয়ে দেয় ওই শিকারী যদি আমার নবীকে কষ্ট দেয় ওই শিকারী যদি আমার নবীকে দুঃখ দিয়ে দেয় কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমি হরিণ জবাব দিতে পারবো না। এ মুসলমান একটা প্রাণীর দেখো কত ঈমান তাজা হয়েছে। এ মুসলমান চিন্তা করো এ মুসলমান আমার নবীর শান আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিয়েছিল। আমার নবী যেমনি ডাক দেওয়া ওই সময় যেন হরিণীটা এসে আমার নবীর সম্মুখ আসার পরে আমার নবীকে সালাম জানাই। জোরে বলো। আমার নবীকে সালাম দিয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি হয়তো আপনার ঠিক সময় মোতাবেক নবী আপনার কাছে এসে হাজির হয়েছি নবী আপনাকে একটু সময়ের জন্য নবী গো আমি কষ্ট দিয়ে দিলাম নবী আমার জায়গাতে আমাকে ঘুরিয়ে আমাকে শিকারীটা বেঁধে রেখেছিল নবী গো আমার জায়গাতে আপনি নবী এই জায়গাটা ছিল এতটুকু সময়ের জন্য নবী আপনি আমাকে ক্ষমা করে দিবেন। জোরে বলো। আমার নবী বলে হরে রে আমার আল্লাহ তাআলা আমাকে
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আর আমার আল্লাহ তাআলা আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলো। ওই শিকারীটা মনে মনে চিন্তা করেন, আমি এতদিন পর্যন্ত মানুষের সঙ্গে চলাফেরা করেছি, মানুষের সঙ্গে গোটা বসা করেছি, আমি জঙ্গলে শিকার করেছি, এত শিকার করেছি, কিন্তু সুবহানাল্লাহ এই মুহাম্মাদের সঙ্গে একটা অবলা জানোয়ার কথা বলতে পারে, এই কোন এমন কোন পৃথিবীতে মানুষ হতে পারে না। জোরে বলো। যেই প্রাণীরা, যেই হরিণটা এই মুহাম্মাদের সঙ্গে কথা বলতে পারে, মানুষের মতন কথা বলে, এর মধ্যে কোনো সন্দেহ হতে পারে না ইনি হলেন আখিরি জামানার নবী, ইনি হবেন আখিরি জামানার নবী। সঙ্গে সঙ্গে যেন শিকারীটাও পড়তে আমার নবীর কলমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদার নূরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। তার কালেমা পড়তে গমরা করব নারী ভল, খোদার নূরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। তার কালেমা পড়তে গমরা করব নারী ভল। বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। ভয় করে না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে গা। ভয় করে না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে গা। আগুন হবে ফল, খোদার নূরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। খোদার নূরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। জান্নাতের আয়া হর পরে আমায় নিবে বরণ করেগা। জান্নাতের ঘর পরে আমায় নিবে বরণ করেগা।